বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে বলেছিলাম যে আশাকর্মী পদের জন্য দুটি নোটিফিকেশন বের হয়েছে। আগের দিন দেখানো হয়েছে দার্জিলিং জেলার জন্য, আজকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে কার্শিয়াংয়ের জন্য। কার্শিয়াংয়ের জন্য যে আশাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তো যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আমার সামনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আশাকর্মী পদের জন্য নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা। আমাদের চ্যানেলে যারা নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে, এবং চাকরির নোটিফিকেশন বা অন্যান্য তথ্য পেতে আমাদের পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। পরবর্তীকালে আবারও অন্যান্য জায়গায় আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়ে যাবে। তো আপনারা যারা আশাকর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটি সুখবর যে আশাকর্মী পদের জন্য আবারও একটি নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে। পরবর্তীকালে আবার যখন বের হবে তখন আবার ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন 10 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 অবধি লাস্ট ডেট। আবেদনপত্র শুরু হয়েছে 10 জানুয়ারি 2024 থেকে। আবেদনপত্র জমা নেওয়া শেষ হবে 30 জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে, যে কোনো কাজের দিন। এখানে আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা চেয়েছে তা হলো আপনাকে অবশ্যই বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা হতে হবে। 1 নম্বরে বিবাহিত বা ডিভোর্সি মহিলা হতে হবে, এবং আপনি যে গ্রামের আবেদন করছেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। আপনার বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 10/1/2024 তারিখ অনুযায়ী, এবং আপনি যারা SC/ST আছেন তারা 22 বছর থেকে আবেদন করতে পারবেন, এবং জেনারেল বা ওবিসি ক্যাটাগরির জন্য কোনো বয়সের ছাড় এখানে নেই। এবং আপনার কোয়ালিফিকেশন অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই আপনি আবেদন করে নিতে পারবেন, এবং যদি মাধ্যমিক ফেল করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলেও আপনি আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবেন। এবার আপনি যে আবেদন করতে পারবেন তা হলো আপনার যে ফরম্যাটটি বা ফর্মটি আছে সে ফর্মটি আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। যথাযথভাবে পূরণ করে সমস্ত ডকুমেন্টস তার সঙ্গে দিয়ে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে সম্পূর্ণ অফলাইনে। এটা লাস্ট ডেট হচ্ছে 30 জানুয়ারি 2024। আশাকর্মী পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক তারা যে ডকুমেন্টসগুলো সাথে দেবেন তা হলো 1 নম্বর আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার আইডেন্টিটি কার্ড বা রেশন কার্ড আপনার লাগবে। 2 নম্বর হচ্ছে মার্কশিট লাগবে মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন থাকলে তার মার্কশিট আপনি দিয়ে দেবেন, এবং যদি মাধ্যমিক ফেল করে থাকেন তাহলে আপনি সেই এটা দিতে পারেন। আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি অবশ্যই লাগবে, যেটা জেরক্স হিসেবে দেবেন। SC/ST যারা হবেন তারা অবশ্যই সার্টিফিকেট দিয়ে দেবেন জেরক্স হিসেবে, এবং যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন। এবং যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের মহিলা আছেন এবং যারা লিঙ্ক ওয়ার্কার বা দায় আছেন তারা অবশ্যই সেই সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন। সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক দলের মহিলা হলে আপনি বিডিও অফিসের কাছ থেকে আপনার একটি সার্টিফিকেট নিয়ে আসবেন, এবং যারা দায় বা লিঙ্ক ওয়ার্কার আছেন তারা BMH এর কাছ থেকে আপনার সার্টিফিকেট নিয়ে আসবেন। এবং আপনি যে বিবাহিত বা ডিভোর্সি বা উইডো বা বিধবা মহিলা সেক্ষেত্রে আপনার একটি প্রমাণপত্র অবশ্যই লাগবে। যেদিন ইন্টারভিউ হবে সেই দিন আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে যে সিলেকশন প্রসেস আছে সেই সিলেকশন প্রসেস হচ্ছে আপনার যে মাধ্যমিকের মার্কশিট আছে সেই মাধ্যমিকের মার্কশিটের নাম্বার অনুযায়ী আপনাকে সিলেকশন করা হবে। তার জন্য থাকবে 90% মার্কস, এবং ইন্টারভিউর জন্য থাকবে 10% মার্কস। যারা আবেদন করবেন তারা সমস্ত ডিটেলসগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন, এবং যে ফর্মটি আছে সেটা যথাযথভাবে পূরণ করবেন। আমি আপনাদেরকে ফর্মটি দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটি আপনারা যথাযথভাবে পূরণ করবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা, নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড ফর, কোন ব্লকের জন্য আবেদন করছেন সেটা বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো দিয়ে দিতে হবে, যেটা আপনার সেলফ অ্যাটেস্টেড দিয়ে দিতে হবে। রোল নম্বর লেখার দরকার নেই। আপনার নাম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, গ্রাম পঞ্চায়েত, জেলা, পিনকোড, ডেট অফ বার্থ, এবং আপনার 10/1/2024 তারিখ অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন আপনার বয়স হয়েছে সেটা বসিয়ে দিবেন। আপনার সাব সেন্টার অনুযায়ী আশা কোড নম্বর বসিয়ে দিবেন। আপনার বৈবাহিক স্থিতি কী আছে সেটা দিয়ে দিবেন। কাস্ট সার্টিফিকেট, আপনার কাস্ট কী আছে সেটা দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিবেন। তারপরে আপনার যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী মাধ্যমিক পাস কত বছর কোন সালে করেছিলেন, কত মার্কস পেয়েছিলেন, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কত, এগুলো বসিয়ে দিবেন। এখানে নিচে দেওয়া আছে দেখুন কি কি ডকুমেন্টস আপনার সাথে লাগবে, যেটা আমরা আগে বলে দিয়েছি। সমস্ত ডকুমেন্টস এগুলো দেওয়া আছে, এবং আপনাকে অবশ্যই একটি আপনার 5 টাকার ডাক টিকিট লেখা আর নিজের নাম ঠিকানা লেখা একটা খাম
আপনাকে দিয়ে দিতে হবে। নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার একটি ডাক টিকিট চিটানো খাম আপনাকে দিয়ে দিতে হবে, যেটা ইন্টারভিউর দিন আপনাকে ডেকে পাঠানো হবে। এবং নিচে যে রিসিপ্টটি আছে সেই রিসিপ্টটি আপনি নিয়ে নেবেন যখন জমা করবেন। এখানে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই ভ্যাকেন্সিগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোথায় কোথায় ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা এখানে দেওয়া আছে। কার্শিয়াং ব্লকে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে যে ব্লকের নাম দেওয়া আছে কার্শিয়াং, তারপর নেম অফ দ্য জিপি, কোন জিপি থেকে নেওয়া হবে, কোন সাব সেন্টারে আসা নেওয়া হবে এবং কোন ভিলেজ কোন গ্রামে নেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত বা গ্রামে বসবাস করলে আপনারা সেখানে আবেদন করে নিতে পারবেন খুব সহজে। এবং আপনাদের সুবিধার্থে এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করে নেবেন। পিডিএফটা ডাউনলোড করে ফর্মটি পুরো সেখান থেকে প্রিন্ট করে নেবেন যে কোনো দোকান থেকে, দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখনও অবধি যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।